তো ফাইনালি মুরগির মাংস রান্না করা শেষ। রাইস কুকারে করে হচ্ছে দুধ জাল করে নিচ্ছি, একটু সেমাই রান্না করব। কারণ রাইস কুকারে উঠাইতেছি, কারণ হচ্ছে দুধ তাহলে হচ্ছে কুমানো করানোর ঝামেলা নাই, এটা এমনিতেই হয়ে যাবে। আর আমি এখন এখানে হার্ড চিকেন রান্না করব, শক্ত মুরগি, যার জন্য আমি প্রেসার কুকারে উঠাই দিচ্ছি। এই যে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে একবারে এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুনটা বেশি দিতে হবে যেহেতু মুরগির মাংস, আর এটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আমি উঠে দেবো। আর এখানে আমি জিরার গুঁড়া বাড়ি থেকে করে আনছিলাম, কিন্তু একটু মানে ছিল দেখে ভালো হয় নাই, যার কারণে আমি একটু ব্লান্ডারে পেঁয়াজ দিয়ে একটু জিরা পেস্ট করে নিচ্ছি। জিরা পেস্টটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করবো আজকে। তো ভেন্ডি ভাজি করবো, আর লবণ দিইনি, লবণ আর তেল দিয়ে মাথায় উঠাই দেবো। এই যে পরিমাণ মতো লবণ, লবণ মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তেলের এইটা আমি খুলে দিলাম যাতে হচ্ছে বেশি ভালো করে দিয়ে দিতে পারছো। এবার আমি এটাকে মিক্স করে তারপরে একবারে উঠাই দেবো। এই যে হালকা একটু পানি দিয়ে, বেশি পানি দেবো না, কারণ এই চিকেন থেকে তো এমনিতেই পানি বের হবে, যার কারণে হালকা একটু পানি দিয়ে দুইটা তিনটা শীষ দিয়ে নেব। আমার হচ্ছে এই চুলার হচ্ছে ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এভাবে করে করে দিতে হয়। আর আমি এই চুলায় ভেন্ডি ভাজি উঠাই দেবো। ছিটা লাগবে আমার। যে ভেন্ডি ভাজিটা চুলায় উঠাই দিচ্ছি, এখানে হচ্ছে এক চুলায় মুরগির মাংস হয়ে যাবে, এক চুলায় হচ্ছে আমার এই ভেন্ডি ভাজিটা হয়ে যাবে। আর হচ্ছে এই যে আমি সেমাইয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আমি করে নিচ্ছি। আর যে সেমাই রান্না করে ফেলছিলাম, খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া করছে। আর এখানে আমি হচ্ছে ভাতটা হচ্ছে উঠাই দিচ্ছি, ভাত হচ্ছে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আর এখন আমি মুরগিটা প্রেসার কুকার থেকে মুরগিটা আর কি যে গ্যাসের চুলার এই যে ইয়াটা চুম্বকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে এটা আমি এখন এটা ইসের মধ্যে এটা এখন আমি এই পাতিলে ঢেলে নেব। এখন যে আমি আলু অ্যাড করে দিচ্ছি, আমি একটু বেশি করে আলু দিয়েছি, কারণ আমাদের বাসার সব বাচ্চারা আলু পছন্দ করে, আর মুরগির মাংস তো সব বাচ্চাদেরই পছন্দ, আর আমাদের বাসায় তো মুরগির মাংস হলে কোনো কথাই নাই। তো এই যে আলু অ্যাড করে দিচ্ছি, আর মাংসটা হচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি এটাকে ভালো করে আরও জাল করে তারপরে ঝোলের পানি দিয়ে দিব, আলুটা সিদ্ধ করে নিব, আরও সুন্দর করে জাল করব এটাকে। তো আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা দেখছেন কত পানি রয়েছে। এখন এই পানিটা মানে হইতে হইতে মশলাটাও জাল হয়ে যাবে, আবার হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঝোলের পানি দিয়ে নামাই ফেলবো লবণ টবণ দেখে। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এটা হার্ড চিকেন। আচ্ছা,
এটা হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম আর আলু দিয়ে দিছি। আলুটা সিদ্ধ হবে, এই পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি হালকা একটু ঝোলের পানি দিব, বেশি ঝোল দিব না, হালকা একটু ঝোলের পানি দিয়ে রান্না শেষ করে ফেলবো। আর এখানে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করার আর কোনো দরকার নেই। তো যার কারণে আমি শুধু আলুটার জন্য অপেক্ষায় আছি। দিয়ে একদম ফাইনাল হয়ে গেছে রান্না। মাংস অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে মাংসটা, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে ভাতও হয়ে গেছে আমার, এই যে আর একটু হলে হয়ে যায় ভাত। আর এই যে জলটা বন্ধ করে দিলাম, শেষ রান্না। তো ফাইনালি মুরগির মাংস রান্না করা শেষ। আর হচ্ছে এখানে আমার রাত্রের রান্না পুরাপুরি শেষ এখানে। আর হচ্ছে এই তো আজকের মতো আমার কুকিং ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।